স্টুডেন্ট পড়তে চায় না, তাহলে বেশি পড়ালেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? নাকি আগে পড়ার আগ্রহী তৈরি করাটাই একজন টিউটরের সবচেয়ে বড় দায়িত্ব? তো অনেক টিউটরের অভিযোগ থাকে যে স্টুডেন্ট পড়তে চায় না, কিন্তু বাস্তবে একজন স্টুডেন্ট যখন পড়াশোনার প্রতি আগ্রহ অনুভব করে তখন শেখানোটা কিন্তু অনেক সহজ হয়। তাই একজন টিউটর শুধু পড়ান না, তিনি স্টুডেন্টকে ভেতরের শেখার যে ইচ্ছাটা আছে সেটাও জাগিয়ে তোলেন। তো টিউশন বিধি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 138তম পর্বে কথা বলবো যে স্টুডেন্টের পড়ার আগ্রহ কীভাবে তৈরি করবেন। প্রথমত, পড়াশোনাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করুন। শুধু বইয়ের ভাষা না পড়িয়ে বাস্তব উদাহরণ দিয়ে বুঝান যে এই বিষয়ে আসলে জীবনের কোথায় কোথায় কাজে লাগে। যখন স্টুডেন্ট পড়ার প্রয়োজনীয়তা বুঝতে পারে তখন তার আগ্রহটা বাড়ে। আর ছোট ছোট সফলতার জন্য অনুভূতি দিন, যে ছোট একটা প্রশ্ন দিয়ে শুরু করুন, সঠিক উত্তর দিলে প্রশংসা করুন। ছোট ছোট সাকসেস একজন স্টুডেন্টের আত্মবিশ্বাস বাড়ায় এবং পরবর্তীতে শেখার জন্য মোটিভেশন তৈরি হয়ে যায়। আর ক্লাসকে একঘেয়ে হতে দিবেন না, মাঝে মাঝে কুইজ, গল্প, চ্যালেঞ্জ বা ইন্টারেক্টিভ কোনো ডিসকাশন করুন। এতে স্টুডেন্ট মনোযোগ ধরে রাখতে পারে এবং ক্লাস উপভোগ করে। আর তুলনা নয়, বরং উৎসাহ দিন। অন্য স্টুডেন্টের সাথে তুলনা করলে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা নিরুৎসাহিত হয়ে যায়, বরং তার আগের অবস্থার সাথে বর্তমান অবস্থার যে উন্নতি হয়েছে সেটার সঙ্গে কম্পেয়ার করে দেখাতে পারেন। আর শেখাকে চাপ নয়, বরং আনন্দে পরিণত করুন। যদি স্টুডেন্ট টিউটরকে ভয় না পেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে কিন্তু সে প্রশ্ন করবে, ভুল করবে, শিখবে। এই ধীরে ধীরে পড়াশোনার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে। তো পড়ার আগ্রহ কখনো আসলে জোর করে তৈরি হয় না। একজন ভালো টিউটরের নিজের আচরণ, পড়ার কৌশল এবং উৎসাহের মাধ্যমে স্টুডেন্টের মনে শেখার একটা আনন্দ সৃষ্টি করেন। আর যখন এই আগ্রহটা তৈরি হয় তখন কিন্তু শেখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো যে টিউটর শুধুমাত্র পড়ান তিনি লেসনটা শেষ করেন, আর যিনি পড়ার আগ্রহটা তৈরি করতে পারেন তিনি একজন স্টুডেন্টের ভবিষ্যৎ বদলে দিতে পারেন।